নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনআইএস নিউজ। অনেক রিকোয়েস্ট আসছিল যে পোর্টফোলিওর ওপর কিছু দেওয়ার জন্য, কারণ বাজার থেকে যে বইগুলি রয়েছে সেগুলি একদমই সিলেবাস মেনটেন করে হয়নি। মনে হয়েছে আমার যেটা যেটা গত বছরের বা অন্য কোনো সিলেবাসের শুধুমাত্র কভার পেজটি চেঞ্জ করে দেওয়া হয়েছে এনআইএসের নামে, এবং সেই বইগুলি এনআইএসের নামে বাজারে চলছে। তো আপনারা জানাবেন যে সেই বই থেকে আপনারা কতটা অথেন্টিক জিনিসগুলো পাচ্ছেন বা আদৌ পাচ্ছেন কি না। আমি এখানে আপনাদের জন্য পোর্টফোলিও নিয়ে এসেছি। আপনাদের যে পোর্টফোলিওর ব্যাপার একটা রয়েছে, এখানে একটা জিনিস বলার যে আপনাদের যে শুধু পোর্টফোলিও রয়েছে তা নয়, এখানে বলা হয়েছে যে ডেভেলপমেন্ট অফ পোর্টফোলিও ইন এনি ওয়ান সাবজেক্ট বেসড এভালুয়েশন। তো একটি বিষয়ের ওপর মূল্যায়নের মাধ্যমে একটি বাচ্চার পোর্টফোলিও করতে হবে। আমরা আসছি পোর্টফোলিও কী সেই নিয়ে, তবে তার আগে বলবো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদের কাছে এটি পৌঁছে দেবেন, কারণ পোর্টফোলিওর বিষয়ে আমার মনে হয় পোর্টফোলিওর বিষয়ে এটিই বোধহয় প্রথম বাংলা ভিডিও যেখানে আমি চেষ্টা করেছি একটা অথেন্টিক জিনিস দেওয়ার পোর্টফোলিওর ওপর। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্টে ওটাও জানাবেন যে আপনারা বাজারের বইগুলি থেকে কতটা হেল্প পাচ্ছেন বা আমাদের ইউটিউব চ্যানেল থেকেই বা আপনারা এই বিষয়ে কতটা হেল্প পাচ্ছেন। তো চলুন এবার আমরা চলে যাই পোর্টফোলিওর মেন জায়গাতে। পোর্টফোলিও কি? পোর্টফোলিও হলো, এর আগে আপনারা কেস স্টাডি অফ এ স্কুল চাইল্ড দেখেছেন, অ্যানেকডোটাল রেকর্ড দেখেছেন। পোর্টফোলিও ওয়ান টাইপ অফ রিপোর্ট, একটা রিপোর্ট যেখানে বাচ্চার বিভিন্ন ডিটেলস সংরক্ষিত করে রাখা হয়। কোনো একটা নির্দিষ্ট পিরিয়ড অফ টাইমে একটি বাচ্চার উন্নতি কতটা ঘটেছে না উন্নতি ঘটেনি সেই সামগ্রিক ডিটেলস ধরে রাখা হয়। তবে আমাদেরকে যেটা করতে হবে সেই সামগ্রিক ডিটেলসের মধ্যে একটি বিষয়ের ওপর মানে আমাদের যেটা বলা হয়েছে এনি ওয়ান সাবজেক্ট বেসড এভালুয়েশন। তো একটি বিষয়ের ওপর কীরকম উন্নয়ন ঘটেছে তার মূল্যায়ন আমাদের এই রিপোর্টের মাধ্যমে করতে হবে। তো আমি সেটিকেই এখানে চেষ্টা করেছি। পোর্টফোলিওর নির্দিষ্ট কোনো ফরম্যাট নেই, আপনারা যেমন করে খুশি বানাতে পারেন। তবে আমি এখানে কিছু বিষয় যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলো অবশ্যই দেওয়া দরকার, সেগুলি আমি এখানে দিয়েছি। আপনারা চাইলে এর সঙ্গে অ্যাড করতে পারেন বা এখান থেকে কিছু বাদও দিতে পারেন। তবে আমার মনে হয় এখানে যে মেন পয়েন্টগুলো সেখানে ধরা হয়েছে, তো এখান থেকে বাদ দেবেন না, চাইলে অ্যাড করুন। বিষয়টা হচ্ছে এবার তাহলে আমরা চলে যাই পোর্টফোলিও বা পত্রকোষ, যার বাংলা করা হয়েছে। তো তো ডেভেলপমেন্ট অফ পোর্টফোলিও ইন এনি ওয়ান সাবজেক্ট বেসড এভালুয়েশন। সময়কাল দেখুন 2017 শিক্ষাবর্ষ, আমি এটা করেছি, গত বছরের জন্য এটা করা হয়েছে। বিদ্যালয়ের নাম ও ঠিকানা, এখানে একটি বিদ্যালয়ের নাম ও ঠিকানা দেওয়া হয়েছে, আপনারা আপনাদের বিদ্যালয়ের নাম ও ঠিকানা দিয়ে দেবেন। এই যে পোর্টফোলিওটি সেটিকে 2-3টি পার্টে আলোচনা করা হয়েছে। প্রথমেই দেওয়া হয়েছে শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য। তো এখানে কিছু ব্যক্তিগত তথ্য থাকবে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডান দিকে রয়েছে শিক্ষার্থীর পাসপোর্ট ফটো, একটি ফটো অবশ্যই দেবেন যে বাচ্চাটির উপর পোর্টফোলিও করবেন, যে বাচ্চাটির ডিটেলস সংরক্ষিত রাখবেন। আপনাদেরকে আরও বলে দিই যে পোর্টফোলিও দু রকমের হয়, ই পোর্টফোলিও এবং হার্ড পোর্টফোলিও, হার্ড কপি পোর্টফোলিও। তো ই পোর্টফোলিও আমাদের করতে হবে না, আমাদের যেটা এখানে করতে হবে সেটা হচ্ছে হার্ড কপি। তো হার্ড কপিতে আমাদেরকে সংরক্ষিত রাখতে হবে ডিটেলসটি। তো প্রথমেই দেখুন নাম রয়েছে, জন্ম তারিখ রয়েছে। নাম আপনারা যে বাচ্চাটির ওপর করবেন সেই বাচ্চাটির দেবেন, জন্ম তারিখ তার দেবেন, বালক না বালিকা সেটি লিখবেন, শ্রেণী কোন শ্রেণীতে পড়ে, বিভাগ কোন বিভাগ, ক্রমিক নং, কিছু বেসিক ডিটেলস এখানে দিতে হবে বাচ্চাটির। উচ্চতা এবং ওজন, এখানে উচ্চতা এবং ওজনের যে একটা কম্বিনেশন থাকে সেই অনুসারে ঠিক করা হয়নি, একটা আন্দাজে দিয়ে দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই সেই কম্বিনেশনটা ঠিকঠাক মেনে সেই বাচ্চাটির যা সঠিক ইনফরমেশন এখানে দেওয়ার চেষ্টা করবেন। রক্তের গ্রুপ এখানে ও পজিটিভ করা হয়েছে। শিক্ষার্থীর ভাই বোন কতগুলি নেই, পিতামাতার কত নম্বর সন্তান, নম্বর, একমাত্র সন্তান। তো এরপরে রয়েছে চিঠি পাঠানোর ঠিকানা, অর্থাৎ বাচ্চাটির যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটি এখানে দেওয়া হয়েছে। আপনারা যে বাচ্চাটির ওপর করবেন সেই বাচ্চাটির অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। এবার গেল ব্যক্তিগত তথ্যর পরে আমরা চলে এলাম শিক্ষার্থীর পারিবারিক তথ্য। তো পারিবারিক কিছু তথ্য এখানে দেওয়া হয়েছে। পিতার নাম, মাতার নাম, আপনারা সেই বাচ্চাটির পিতার এবং মাতার নাম দেবেন। অভিভাবকের মাসিক আয় কত সেটি লিখবেন। পিতা পেশাগত শিক্ষাগত যোগ্যতা, পেশা ব্যবসা, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক। মায়ের পেশাগত ও শিক্ষাগত যোগ্যতা, পেশা গৃহবধূ, শিক্ষাগত যোগ্যতা প্রাথমিক। তো এইভাবে আপনারা সেই বাচ্চাটির ওপর পোর্টফোলিও করছেন অবশ্যই তার ডিটেলসগুলো এখানে দিয়ে দেবেন। এবং অবশ্যই আমি আবারও আশা রাখবো যে আপনারা কমেন্টে জানাবেন এই পোর্টফোলিওটি আপনাদের কেমন লাগলো, বাজারের বইগুলি থেকে কতটা হেল্প পাচ্ছেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে যাবেন। বিদ্যালয় ভিত্তিক তথ্য, এবার আমরা তৃতীয় পার্টে চলে এলাম। প্রথমে ব্যক্তিগত তথ্য, তারপরে পারিবারিক তথ্য, এবার বিদ্যালয় ভিত্তিক তথ্য, যার উপর আমরা এভালুয়েশন করব। আমরা এর আগেই বলেছি যে একটি নির্দিষ্ট বিষয়ের ওপর এভালুয়েশন করতে হবে, তো সেটা এই পার্টে রয়েছে। সারা বছরে ছাত্রীটির উপস্থিতি, প্রথমেই ছাত্রীটির সারা বছর অনুসারে উপস্থিতি দেখানো হয়েছে। এখানে আমি গত বছরের জন্য করেছি বলে সারা বছরের দেখিয়েছি। আপনারা যদি এই বছরের জন্য করেন, 2018 সালের জন্য করেন, তাহলে মে পর্যন্ত আপনারা দেখাতে পারেন। এটা এমন ব্যাপার নয় যে আপনাকে সারা বছরই দেখাতে হবে। আপনি একটা নির্দিষ্ট
নির্দিষ্ট পিরিয়ড অফ টাইমে আপনার সেই বাচ্চাটির কোনো একটি নির্দিষ্ট বিষয়ে উন্নতি আপনি দেখাবেন। তো সেখানে আমি সারা বছরের দিয়েছি, যেহেতু গত বছরের রিপোর্ট করা হয়েছে। তো মোট কর্মদিবস আপনারা দেখতে পাচ্ছেন মাস অনুসারে, এবং তার নিচে রয়েছে মোট উপস্থিতি, সেই কর্মদিবসে তার উপস্থিতি কত ছিল। এবার এই উপস্থিতির বিচারে ছাত্রীটির মূল্যায়ন করা হয়েছে। দেখুন, সময়সীমা এবং মন্তব্য দুটি পার্ট করা হয়েছে। এখানে একটা জিনিস বলি যে এটাই যে একমাত্র ফরম্যাট নয়, আবারও বলছি আপনারা আপনাদের মতো তৈরি করতে পারেন। আমি আমার বিচারে এটা একটা ফরম্যাট তৈরি করে দিয়েছি, আশা করছি এখান থেকে আপনাদের সুবিধা হবে। জানুয়ারি থেকে মার্চ, প্রথম যে আমি চারবার মূল্যায়ন করেছি সারা বছরে, প্রত্যেক 3 মাস অন্তর অন্তর। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জানুয়ারি থেকে মার্চ মোট 41 দিনের মধ্যে উপস্থিতি ছিল 31 দিন, অনুপস্থিতির হার যথেষ্ট বেশি ছিল। এপ্রিল থেকে জুন মোট 40 দিনের মধ্যে উপস্থিতি ছিল 30 দিন, কোনো রকম উন্নতি ঘটেনি, মানে আগের যা পরিস্থিতি ছিল উপস্থিতির ক্ষেত্রে তার উন্নয়ন ঘটেনি। তার উপস্থিতি বাড়ানোর ব্যাপারে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়। তো এখানে পদক্ষেপ কী নেওয়া হয় সেটাও আপনি ডিটেলসে দিতে পারেন। জুলাই থেকে সেপ্টেম্বর মোট 56 দিনের মধ্যে উপস্থিতি ছিল 49 দিন, এই সময়কালে তার উপস্থিতির হার পূর্বের তুলনায় কিছুটা বৃদ্ধি পায়। অক্টোবর থেকে ডিসেম্বর মাসে মোট 30 দিনের মধ্যে উপস্থিতি ছিল 27 দিন, যা পূর্বের তুলনায় সময় অপেক্ষা অনেকটাই বৃদ্ধি পায়, তো যা উন্নতির সূচক। তো তার সামগ্রিকভাবে সারা বছরে উপস্থিতির হার কিন্তু বৃদ্ধি পেয়েছে। উপস্থিতির বিচারে ছাত্রীটির কিন্তু উন্নয়ন ঘটেছে। আমি এখানে দেখেছি আপনারা যে বাচ্চাটির উপর করবেন তার উন্নয়ন ঘটেছে না, অনুন্নতিও হতেই পারে, তার পরবর্তীকালে তার অ্যাবসেন্ট বেশি হতেই পারে, এরকম নয় যে সবসময় উন্নয়নই ঘটে। তো যা সত্য সেটি এখানে রিপোর্টে উল্লেখ করার চেষ্টা করবেন। বিষয়ভিত্তিক মূল্যায়ন, এখন বিষয়ভিত্তিক মূল্যায়নে আমি আবারও বলছি এখানে আমাদের একটি বিষয়ের ওপর করতে হবে। সাধারণত পোর্টফোলিওর ক্ষেত্রে কি থাকে, বিভিন্ন বিষয় একসঙ্গে সংযুক্ত থাকে, কিন্তু আমাদের যেহেতু বলে দিয়েছে একটি বিষয়ের ওপর করতে, তো আমরা দেখুন শুধুমাত্র বাংলার ওপর করেছি। এখানে আমি একটি ছক করে দিয়েছি যে কিছু দক্ষতা দিয়েছি, দক্ষতাগুলো কে মাস অনুসারে আবার যে আমি চারটি পার্টে ভাগ করেছি, আপনারা জানেন প্রত্যেক 3 মাস অন্তর অন্তর, তো সেইটি এখানে দেখানো হয়েছে। বলতে পারার ক্ষেত্রে দেখুন জানুয়ারি থেকে মার্চ ছিল ভালো, এপ্রিল থেকে জুন ভালো, জুলাই থেকে সেপ্টেম্বর খুব ভালো, অক্টোবর থেকে ডিসেম্বর খুব ভালো। তো এইভাবে তার উন্নয়ন ঘটেছে। লিখতে পারার ক্ষেত্রে খারাপ ছিল, লিখতে পারতো না সেভাবে। এপ্রিল থেকে জুন মোটামুটি কিছুটা উন্নয়ন ঘটেছে, জুলাই থেকে সেপ্টেম্বর ভালো, এবং অক্টোবর থেকে ডিসেম্বর খুব ভালো। তো এটার ব্যাপারে তার উন্নয়ন যথেষ্ট ঘটেছে। পড়তে পারার ক্ষেত্রে মোটামুটি এপ্রিল থেকে জুন ভালো, জুলাই থেকে সেপ্টেম্বর ভালো, এবং অক্টোবর টু ডিসেম্বর খুব ভালো। তো এইভাবে একটি বাচ্চার প্রত্যেক বিষয়ে বানান শুদ্ধতা, উচ্চারণ শুদ্ধতা, কিভাবে কোন মাস থেকে কিভাবে তার উন্নয়ন ঘটেছে না অনুন্নয়ন ঘটেছে তার ডিটেলস এখানে দিয়ে দেবেন। এরপর আরেকটি সেগমেন্ট করা হয়েছে, সেটা হচ্ছে অন্যান্য তথ্য। তো এখানে আমি আরও কিছু বিশেষ তথ্য এখানে অ্যাড করেছি যাতে রিপোর্টটি একটু কম্প্যাক্ট হয়। তো এখানে আপনারা চাইলে আরও বিষয় অ্যাড করতেই পারেন। নিয়মানুবর্তিতা ভালো, শিক্ষকের নির্দেশ পালন খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো, শিক্ষকের প্রতি আচরণ খুব ভালো, দায়বদ্ধতা মোটামুটি, সহপাঠীদের প্রতি আচরণ খুব ভালো। তো এরকমভাবে আপনারা নিজেদের মতো এর সঙ্গে অ্যাড করতে পারেন আরও কিছু বিষয় আপনাদের জন্য মনে হয় যে এখানে এই রিপোর্টের মধ্যে দিলে সেটা ভালো হবে। শিশুটির সক্ষমতার দিক, তো এই সক্ষমতার দিক অবশ্যই রিপোর্টের মধ্যে উল্লেখ করবেন। সে কী কী কোন জিনিসগুলো তার স্ট্রং পয়েন্ট। শিশুটির কিছু বিশেষ সক্ষমতা রয়েছে, যথা ভালো ছবি আঁকতে পারে, কবিতা পাঠ করতে পারে, হাতের লেখা খুব সুন্দর। একই সঙ্গে তার যে দুর্বলতাও থাকতে পারে, তো সেই দুর্বলতা বলে না লিখে পোর্টফোলিওর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কখনোই তার দুর্বলতাগুলিকে হাইলাইট করা যাবে না, বরং সেগুলিকে ব্যাপারে কিছু নিদান দেওয়া যেতে পারে। তো সেইভাবে দেখুন আমি পয়েন্টটিকে কিন্তু দুর্বলতা বলে লিখিনি, আমি বিশেষ কিছু নির্দেশ এখানে বলে পয়েন্ট করেছি, যেখানে তার দুর্বলতাগুলিকে কীভাবে ইমপ্রুভ করা যায় সে বিষয়ে কিছু নির্দেশ দেওয়া হয়েছে, বা কোন কোন দুর্বলতাগুলিকে ইমপ্রুভ করতে হবে সেগুলির ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীর উন্নয়নের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে, যথা বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধির দিকে নজর দিতে হবে, বাংলা বানান শুদ্ধতার দিকে নজর দিতে হবে, উচ্চারণ শুদ্ধতার দিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে, তার দায়বদ্ধতা সম্পর্কে সচেতন করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। তো এরকম কিছু পয়েন্ট আপনারা তার দুর্বলতা যেগুলো রয়েছে সেগুলোকে কোনগুলোকে ইমপ্রুভ করতে হবে সেই বিষয়ে এখানে পয়েন্টে দিয়ে দেবেন। আমি এখানে আমার বিচারে কয়েকটি পয়েন্ট এখানে অ্যাড করেছি। তো এই গেল মূল রিপোর্ট। শেষে আপনার সাইন থাকবে, এখানে চাইলে আপনাদের রিসোর্স পার্সন বা কোঅর্ডিনেটর যারাই চাইবেন এখানে জায়গা রেখে দেবেন, সেই মতো তারা সই করবেন এখানে। তো আশা করছি পোর্টফোলিও থেকে আপনাদের হেল্প হয়েছে। এই যে পিডিএফ ফাইলটি, সম্পূর্ণ পিডিএফ ফাইলটি আমি আমাদের যে ওয়েবসাইট রয়েছে কর্মসাথী.com, আপনারা দেখতে পাচ্ছেন KRMASATHE.com, তো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা এখান থেকে পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারেন। আমি ডেসক্রিপশনে একটি পুরো লিঙ্ক, ডাইরেক্ট লিঙ্কও দিয়ে দিচ্ছি, সেখান থেকেও আপনারা এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারেন, এবং পিন কমেন্টও করে দিচ্ছি, সেখান থেকেও এই ভিডিওটি ডাউনলোড করে নিতে পারবেন, এই পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। তো
আশা করছি ভালো লেগেছে। কমেন্টে জানান কেমন লাগলো এবং লাইক করবেন ভিডিওটি একটি, ও বন্ধুদের শেয়ার করে হেল্প করুন যাতে তারাও কিছুটা এখান থেকে উপকার পায়। তো আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।